নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন যে প্রতি সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা চলে আসি এবং লাইভ অনুষ্ঠানে যাকে আমরা পাই তার সম্বন্ধে আমরা যতটাই বলবো কম পড়ে যাবে, কারণ 35 বছরের উপর তিনি এই জগতের সঙ্গে যুক্ত এবং জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে তিনি কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করে আসছেন অত্যন্ত নিষ্ঠা এবং অত্যন্ত সততার সঙ্গে। তাই তার চেম্বারে একটা লেখা থাকে, সেই লেখাটা যখন দেখে আপনারা প্রবেশ করবেন তখনই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি সঠিক জায়গায় পৌঁছলাম। বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। কথাটার মিনিং কিন্তু ভীষণ সুন্দর। যদি আপনার বিশ্বাস না থাকে এই ব্যাপারে, তাহলে একবার আসুন আমার কাছে, পরীক্ষা করে দেখুন এবং তাহলেই দেখবেন বিশ্বাস হতে বাধ্য। হ্যাঁ, জীবনে যে কোনো সমস্যা নিয়ে, জটিল সমস্যা নিয়ে, কঠিন সমস্যা নিয়ে আপনারা ওনার কাছে আসুন, নিশ্চয়ই সেই সমস্যার সমাধান উনি করবেন। আর সামনেই রটন্তী কালী পুজো রয়েছে এবং আমরা সকলেই জানি এবং অনেকেই হয়তো জানি না যে চতুর্দশীতে কিন্তু রটন্তী কালী পুজো হয় এবং এই যে চতুর্দশী রটন্তী কালী পুজো, এর সাংঘাতিক মাহাত্ম্য এই যোগটার, এবং সেখানে তন্ত্রের সাংঘাতিক কাজগুলো নির্মূল করা হয় এবং সমস্যার সমাধান করা হয়। অবশ্যই রটন্তী কালী পুজো নিয়ে ওনার কাছ থেকে তো শুনবই, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজজ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত, জ্যোতিষসাগর, জ্যোতিষরত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে শ্রী পরেশকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো দর্শক বন্ধুদের আমি প্রথমেই বললাম যেটা, যে বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য, এবং এই জিনিসটাই আপনি কিন্তু আজ এত বছর ধরে প্রমাণ করে দিয়েছেন। মা তারার আশীর্বাদ এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে যেটা আমরা বলবো সেটা হলো এই রটন্তী কালী পুজো বা মৌন অমাবস্যা। রটন্তী কালী পুজো কি সবাই আমরা জানি, রটন্তী কালী পুজো, কিন্তু এর ব্যাপারটা কি অনেক লোক আমরা সেটা কিন্তু জানি না। তো হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিনীত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে আমরা পুজো করে থাকি। যেমন মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতেই রটন্তী কালী পুজো হয়। এই রটন্তী শব্দটির অর্থ হলো রটনা বা কোনো ঘটনা, যার অর্থ হলো প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিন এই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়, এই জন্য এটাকে রটন্তী কালী পুজো বলা হয়। কথিত আছে শ্রী রাধা বনে কৃষ্ণের সঙ্গে লীলা করতে বলেন তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা একদিন শ্রী রাধার নামে কলঙ্কিত রটিয়ে দিয়েছিলেন এবং তা প্রমাণ করার জন্য একদিন গোপনে তারা আয়ন ঘোষ, মানে রাধার যে হাজবেন্ড বা স্বামী, এই আয়ন ঘোষকে সশরীরে এটা প্রমাণ করার জন্য তার পেছনে নেয়। এবং আয়ন ঘোষ আরাধ্য দেবী ছিল কালী। তো এই ব্যাপারটা অন্তর্যামী শ্রীকৃষ্ণ জেনে যায়। জানার পরে জটিলা এবং কুটিলা গোপন অভিপ্রায় জানতে পেয়ে স্বয়ং কালী রূপ ধারণ করেন শ্রীকৃষ্ণ। এবং এই দৃশ্যতে দেখা যায় যে রাধা সেই কালী রূপের ওই তিনজনের ভুল ভাঙানোর জন্য তারা কালীকে পুজো করছে, ওই কদম ফুল, ফল এইগুলো দিয়ে পুজো করছে। এবং যখন এই আসে, আয়ন ঘোষ আসে, আয়ন ঘোষ এসে দেখতে পায় যে এ তো কালী, আর এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কালী। আয়ন ঘোষও তো কালীর পুজো করছে, কালীর সাধক। তখন দেখে আয়ন ঘোষ কিন্তু রাধার উপরে মোহিত হয়ে যায় যে আজকে রাধাও কৃষ্ণকে পুজো করে কালীকে পুজো করছে। এই হিসাবে রটন্তী কালী পুজোটা ভক্তরা করে থাকে। আবার মানে এ আছে, লোক মুখে কথিত আছে যে অনেক কথা শোনা যায়। যেমন এই দিন দেবী আমাদের পার্বতী তাদের সহচারীদের নিয়ে তাদের এত খিদে পেয়ে গেছিল, তখন কি করবে, তখন তিনি তার নিজের মস্তক ছেদন করে, মানে তার মস্তক ছেদন করার পরে তার যে রক্ত বাড়ি বেরোয় সেই বাড়ি তার সহচারীরা খায়, যেটা আজকে আমরা ছিন্ন মস্তক মা হিসাবে পুজো করি। আচ্ছা, এটাও কিন্তু কথিত আছে। আবার অন্য আরেক জায়গাতেও কথিত আছে যে আজকেই কিন্তু
আমাদের যে মানে বগলামুখী মায়ের তারও আবির্ভাব হয়। আচ্ছা, এই রটন্তী কালী পুজোটার হলো মানে বিশাল একটা মাহাত্ম্য আছে। তো এই দিনটা প্রথম কথা হলো যারা সাংসারিক ব্যাপারে বা যাদের প্রেম প্রীতি মাঙ্গলিক এই কাজটা করলে কিন্তু প্রচুর পরিমাণে তারা রেজাল্ট পাবে। যেহেতু মানে প্রেম প্রীতির ব্যাপারটা আছে, আমাদের বগলামুখী মায়ের আবির্ভাব দিবস, আবার এদিকে শ্রীকৃষ্ণর প্রেম, সেই জন্য এটাকে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে, মানে একটা দারুণ যোগ। সুতরাং ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ ভাবে থাকে। আবার যেমন দ্বিতীয় হলো ছিন্নমস্তক, সেটা রাহু কেতুর পুজো করা হয়। সেই রাহু কেতু যাদের কালসর্প আছে তারাও যদি এতে এই মানে আপনার 28শে জানুয়ারি মঙ্গলবার অমাবস্যা আছে, এতে যদি পুজো করান বা তাদের কাজ করান তো সেই জায়গায় রেজাল্টটা কিন্তু ভালো পাবে। আচ্ছা, এবং আগামী সরস্বতী পুজো, যাদের ছেলের পড়াশোনা হচ্ছে না বা মেয়ের পড়াশোনা হচ্ছে না তাদের জন্য নীল সরস্বতী কবচের দিনটাও খুব ভালো। আচ্ছা, সরস্বতী পুজো নিয়ে আমরা শুনবো। আমরা তো রটন্তী কালী পুজো নিয়ে শুনলাম এবং তিনটে ঘটনা আমরা শুনলাম, অর্থাৎ তিনটে কথিত যে কাহিনী রয়েছে রটন্তী কালী যে মানে আপনার চতুর্দশীতে যে পুজোটি হয় তার পিছনে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে উনি যেটা বললেন যে ছিন্নমস্তার কাহিনীতে রাহু কেতুর যে প্রভাবটা থাকে, তো সেই ক্ষেত্রে কালসর্প দোষের কিন্তু একটা দারুণ যোগ কাটানো হতে পারে এখানে, মানে একটা দারুণ সময়। এই সময়টা যদি কাটানো যায় খুব ভালো। আবার বগলামুখীর কথা বললেন, বগলামুখী শত্রুনাশক, সুতরাং এই সমস্ত গুলো। আর রাধাকৃষ্ণের মাঙ্গলিক এগুলো সমস্ত কাটানো হবে, মামলা মকদ্দমা। আবার যেহেতু প্রেম প্রীতি ভালোবাসা রাধা কৃষ্ণের ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো, সাংসারিক দাম্পত্য সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসার যে সমস্যা, সমস্ত সমস্যা কিন্তু কাটানো হবে এই যে ভালো যোগে। তো আমাদের আজকের বন্ধুকে আমরা প্রথম বন্ধুকে নিয়ে নিই, তারপরে রটন্তী কালী পুজো তো শুনলাম, তারপরে সরস্বতী পুজোর কথা আমরা শুনবো। হ্যালো হ্যালো, হ্যাঁ সোদপুর থেকে বলছেন, বলুন কে বলছেন? নাম কি? সরমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি, সরমা শ্রীমানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরমা শ্রীমানি। আপনি কার সম্বন্ধে জানবেন? রাশি লগ্ন জানেন তো? বাহ, কর্কট রাশি সিংহ লগ্ন। আপনার বাংলা মাসটা কি, জন্ম মাস? আষাঢ়। আচ্ছা, আর এখন বয়সটা কত যাচ্ছে? 60+। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি জানতে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি তো আমরা যখন রাশিফল হিসাবে বললাম সেই প্রোগ্রামটা দেখেননি না? কর্কট রাশির রেজাল্ট বলা ছিল। যাই হোক, আপনার যেমন এখন কি এই যে লাস্ট যে বছরটা আপনার যাচ্ছে, সেই বছরটা কিন্তু আপনার শারীরিক নিয়ে টেনশন আছে। আচ্ছা, শরীর নিয়ে আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন। আচ্ছা, এখন শারীরিক ব্যাপারটাই আপনার প্রবলেম দেবে এবং মানসিক সামনে আসছে, মানসিক পারিবারিক নিয়ে একটা অশান্তি হবে, ছেলে এবং ছেলের বউ নিয়ে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আপনি শুনতে পাচ্ছেন? ছেলের বউ নিয়ে কিন্তু আপনার একটা অশান্তি মনে মনে চলছে, মানে একটা সাংসারিক অশান্তি। বাড়িতে একাই থাকি, বাচ্চাটা অশান্তি হবে। আচ্ছা আচ্ছা, বাড়িতে একা থাকে না আপনার, তাহলে কি আছে? আচ্ছা, তাহলে আপনার আশেপাশে কারোর সঙ্গে শত্রু ভাবাপন্ন হচ্ছে, যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে? ছেলে স্থানীয়? না না, সেরকম কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে শুনুন, আপনি তাহলে একবার চেম্বারে, হ্যাঁ শরীর তো, ওই তো বললাম শরীর এবং আপনার পেছনে শত্রু আছে, ওই জন্য বললাম যে এই বয়সে তো আপনার শত্রু মানে নিজের। হ্যাঁ, হ্যালো, আপনার কথা আমরা বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ উনি বলছেন। আপনি এক কাজ করবেন, আপনার ঠান্ডা। আচ্ছা, না বলতে হবে, হ্যাঁ না বললে আনা যায় না। আপনি টিভিতে শুনছেন, বলছেন, ওইভাবে হবে না, হবে না। আপনাকে হ্যাঁ না বলতে হবে, শুনতে হবে, ফোনেই বলতে হবে। ঠিক আছে? আপনার শরীরটা যেমন সর্দি কাশি ব্যাপারে আপনি কিন্তু খুব কষ্ট পাচ্ছেন এবং ব্যথা সংক্রান্ত রোগে ভুগছেন। তো মাথায়
একটু ব্যথা হয় মা। আচ্ছা 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 তো সেই জন্য ব্যথা হয়। আপনাকে কিন্তু দূর থেকে ক্ষতি করা হচ্ছে, এই জন্য আপনার এই সমস্যাগুলো আসছে। ওই জন্য বললাম আপনি একবার চেম্বারে আপনার ডেট অফ বার্থ পুরো ছক নিয়ে আসবেন, এসে বিয়ে করলে আপনাকে ডিটেলস আরো বলে দেওয়া যাবে, ঠিক আছে? আরো গভীরে ঢুকে বলে দেওয়া যাবে। আপনি সাথে থাকুন, ভালো থাকুন। ওনার চেম্বার রয়েছে বাগুইহাটিতে, প্রতি রবিবার দিন 2 থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। এছাড়াও বাগুইহাটি চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। সেক্ষেত্রে একটুখানি ফোন করে আপনাদের জেনে নিতে হবে, টাইমটা ওনার কাছ থেকে নিয়ে নিতে হবে। বালি চেম্বারে ওনাকে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। আর পাচ্ছেন আপনারা বেহালা ম্যাটারের সানরাইজে প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে 5:30টা পর্যন্ত। আর শ্যামবাজারে পাচ্ছেন প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। প্রত্যেকটা জায়গায় আসবার জন্য 3 নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই 3 নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন। 8017821333, 9433 864265, 8017048335। প্রথম যে দুটো নাম্বার যাচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বন্ধুরা মানে অনলাইনে যারা জানতে চাইছেন আর কি, অনলাইনে যে ওনার মানে যাদের আর কি রাশি লগ্ন যারা নেই, আপনারা কিন্তু জানতে পারেন এবং যে কোনো একটি প্রশ্নের জন্য ওনাকে কিন্তু ফোন করতেই পারেন। আর আরেকটি কথা বলি, উনি যে কথাগুলো বলেন প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। ওনার প্রেডিকশন কিন্তু সাংঘাতিক ভাবে কথা বলে। তবে এখান থেকে কিন্তু তাৎক্ষণিকতার সাথে বলা হয়, কারণ একজনের চার্ট যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয় তাহলে কিন্তু অনেক সময় লাগে। সেই সময়টা উনি চেম্বারে দিয়ে থাকেন, কারণ চেম্বারে দেওয়াটাই সেক্ষেত্রে স্বাভাবিক। এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা হয়ে থাকে। তো উনি যেটা বলছেন সেই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখবেন যে হ্যাঁ, নিশ্চয়ই আপনার ছেলে স্থানীয় কেউ না কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে বা ক্ষতি করছে। ছেলে স্থানীয়, ছেলে যখন আপনার নেই তার মানে ছেলে স্থানীয়, পুত্র স্থানীয় হতেই পারে। আচ্ছা, আমি একটুখানি পরবর্তী ফোনে যাই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনার নামটা বলুন। অজয় ঘোষ। হ্যাঁ অজয় বাবু, আপনার রাশি আর লগ্ন বলুন। মেষ রাশি, কর্কট লগ্ন। মোটামুটি এখন সকলেই জেনে গেছেন যে এই অনুষ্ঠানে রাশি লগ্ন বললেই হয়। আচ্ছা, আপনার বাংলা মাসটা কত অজয় বাবু? বৈশাখ মাস। আচ্ছা, আর আপনার বয়স এখন কত যাচ্ছে? 32 বছর বয়স যাচ্ছে। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন? বিয়ের বিষয়টা জানতে চাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, আপনার যেটা এখানে আছে সেটা হলো আপনার লেট ম্যারেজের ব্যাপার আছে, কিন্তু পুরো ছকটা না হলে তো এখানে বলা যায় না। তবু আপনার কিন্তু যে অমাবস্যা তিথিতে জন্ম ছিল, ঠিক আছে, অমাবস্যা তিথিতে জন্মের জন্য আপনার অনেক কাজ কিন্তু আপনি করতে পারছেন না, সব কাজে একটা বাধা হয়ে যাচ্ছে। আর বিবাহিত লাইফটা আপনার মঙ্গলটা কোথায় আছে জানেন? তাহলে তো পুরো ছকটার ব্যাপার আছে, মাঙ্গলিক আছে কিনা এটা দেখার ব্যাপার আছে। আপনার বিয়ের ব্যাপারটা আপনার এখানে যেটা আসছে সেটা হলো আপনার কিন্তু মাঙ্গলিক আছে, যার জন্য একবার বিয়ে হতে হতে আপনার কিন্তু বিয়ে কেটে গেছে, তারপরে কিন্তু আর বিয়ের যোগাযোগ আসছে না এখন কিন্তু। হ্যাঁ বলুন। আরে বাবা, এটাই কিন্তু উনি বললেন। দেখুন, এটা তো আপনি আগে উল্লেখ করেননি। উনি কিন্তু এখান থেকে বললেন যে আপনার একেবারে বিয়ের সাংঘাতিক যোগ একটা ছিল, তার মানে বিয়েটা দেখুন এখান থেকে শুধু রাশি লগ্ন ধরে এই কথাটা বলা, তার মানে উনি যখন পুরো চার্টটা বিশ্লেষণ করতেন পুরোটাই বলে দিতেন। আচ্ছা, দ্বিতীয় বিয়েটা কতদিনের মধ্যে হবে? দেখুন, দ্বিতীয় বিয়েটা আপনার তো বিয়েটা এখন মনে হচ্ছে ওই মাঙ্গলিকের জন্য অসুবিধা হচ্ছে। আপনি যদি যোগাযোগ করেন মাঙ্গলিকটা কাটালে আপনাকে আমি বলতে পারি 2026-এর 29শে মের পর থেকে 1 বছরের মধ্যে বিয়ে হওয়ার 100% চান্স আছে। আপনি একবার বালি চেম্বারে ওনার কাছে চলে আসুন, বালি চেম্বারে চলে আসুন। হ্যাঁ, 2026 29 মের পর থেকে। শুনেছেন অজয় বাবু? আর যদি আপনার মনে হয় যে আরো বিস্তারিত ভাবে আপনি জানবেন, হ্যাঁ আবার আপনি নতুন একটা পদক্ষেপে মানে প্রবেশ করতে যাচ্ছেন, আগেরটা সফল হয়নি, তার মানে আপনি নিশ্চয়ই মানসিকভাবে কিছুটা দুঃখিত। হ্যাঁ,
সেটা জানার জন্য এটার জন্য আপনাকে জটক বিচার করতে হবে। আপনি যার সঙ্গে, যে আপনার সঙ্গে যোগাযোগ করবে তার ছকের সঙ্গে আপনার ছকটা মিলিয়ে নেবেন, মিলিয়ে কত পার্সেন্টেজ মিল আছে, মিলটা কিরকম, টোটাল 12টা পয়েন্টের উপরে মিলিয়ে দেবো। আপনি আসবেন, যোগাযোগ করুন, 12টা পয়েন্ট মিলিয়ে দিলে কিরকম হবে বলে দেবো। মানে যেটা আপনাকে লিখে দেবো তার কোনো দিক মানে কোনোটা এপার ওপার হবে না, যা লিখে দেবো সেরকম ভাবেই আপনার সংসারটা চলবে। দেখুন এইটা তো একটা ছকের উপরে হয় না, আপনি এলে চেম্বারে ডিটেলস আলোচনা কারণ আমি বুঝতে পারছি আসুন না, চেম্বারে আসুন, বালি না হয় আপনি বাগুয়াটি আমার চেম্বারে আসুন, একদম কম পয়সার মধ্যে বাগুয়াটি চেম্বার আমার নিজের, চলে আসুন, করে দেবো কম পয়সায়। একদম আপনি হুগলি থেকে একদম বাগুইহাটিতে চলে আসুন, সেক্ষেত্রে এটা ওনার নিজস্ব চেম্বার। উনি যেটা বললেন যে কম পয়সায়, আর আপনি যেটা বলছেন যে পরবর্তী বিয়েটা ভবিষ্যৎটা কেমন যাবে, হ্যাঁ নিশ্চয়ই দেখে দেবো নিশ্চয়ই, কিন্তু এটা জানতে গেলে এইটুকু টাইমের মধ্যে কিন্তু জানাটা সম্ভব নয়। হ্যাঁ, আপনি একদম ডিটেলসে বিচারটা করাবেন, মানে গভীরে ঢুকে উনি বিচারটা করে তবেই কিন্তু আপনাকে বলে দেবেন, এবং একটা গাইডলাইনও পেয়ে যাবেন সারা জীবনের জন্য, ওনার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। এবং বহু মানুষ, আপনাদের একটু বলি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষের বাইরে, হ্যাঁ ভারতবর্ষের বাইরে থেকে বহু মানে বিদেশে বহু ওনার কিন্তু ক্লায়েন্ট রয়েছেন, এবং তারা ওনার সঙ্গে যোগাযোগ রেখে তবে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেন, উনি বিচার করে দেন তবে ওনারা সিদ্ধান্ত। আপনার সেই ক্লায়েন্টরা কোথায় রয়েছেন একটু যদি বলেন? আমেরিকাতে তো প্রচুর রয়েছে না? নিউ ইয়র্কে আছে, লর্ডসে আছে, অস্ট্রেলিয়ায় আছে, বাংলাদেশে আছে। তাহলে কোথায় নেই? মানে সারা ওয়ার্ল্ড জুড়েই কিন্তু ওনার ক্লায়েন্ট রয়েছেন, এবং তারা ওনাকে অত্যন্ত ভালোবাসেন শুধুমাত্র ওনার এই সুন্দর প্রেডিকশনের জন্য। আচ্ছা, আমি পরবর্তী ফোনে একটু যাই। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই, বলুন আপনার নাম কি বা কার সম্বন্ধে জানবেন? মেয়ের নামটা বলুন। সুস্মিতা ঘোষ। আপনি সুস্মিতার রাশি আর লগ্নটা বলুন। কুম্ভ রাশি আর লগ্ন? কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। বয়সটা কত? কত? 21+। আচ্ছা। মেয়ের এখন কিন্তু শারীরিক কন্ডিশনটা খারাপ, পড়াশোনায় মন নেই, শরীর মানসিক এবং অর্থনৈতিক দিক দিয়ে খারাপ যাচ্ছে। আচ্ছা, টিভি সাউন্ডটা মিউট করে দিন দিদি। আর মেয়ের এখন যেহেতু শনি চলছে, শনি 7.5 চলছে, কি মাসে জন্ম? আশ্বিন মাসে। যে ছেলেটার সঙ্গে প্রেম করছে বা যখন বিয়ে দেবেন, জটক বিচার করে বিয়ে দেবেন, বিবাহিত লাইফ কিন্তু খুব ভালো যাবে না, ঠিক আছে? আচ্ছা, আপনার মেয়ে কি কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছে? আপনি সেটা জানতে পারেন? আপনি তো জানতে পারবেন না, কারণ এইটা তো লুকোনোর বিষয়। হ্যাঁ, উনি কিন্তু বলছেন যে তার সাথে বিয়ে হোক বা অন্য কারোর সাথে বিয়ে হোক, তখন জটক বিচারটা কিন্তু করিয়ে নেবেন, ঠিক আছে? সবকিছু ডিটেলস জানতে হলে চেম্বারে আসুন, এখান থেকে তো সব কথার উত্তর দেওয়া যায় না। একেবারেই তাই, এখান থেকে তো সবটা বলতে পারবে না, মানে বলাটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এটা একটা তাৎক্ষণিক ব্যাপার, বিচার বিষয়টা কিন্তু অনেকটা গভীরে ঢুকে করতে হয়। হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে কিনা আপনি জিজ্ঞেস করলেন, উনি দেখা যাক উনি একটুখানি হলেও বলে দিচ্ছেন। আপনি সাথে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আপনার মেয়ে মানে পাবে না, শান্তি পাবে না, শারীরিক দিক থেকে অসুবিধা এবং মানসিক দিক থেকে অসুবিধা পাবে। যার জন্যই আপনি বারবারই জটক বিচারের কথাটাকে জোর দিচ্ছেন। পড়াশোনা তো ঠিক মনের মতন হচ্ছে না, সরকারি চাকরি পাওয়াটা কঠিন, অনেক চেষ্টা করতে হবে, অনেক কিছু করতে হবে, পুরো ছকটা বিচার করে রেমেডি করলে তারপরে যদি হয়। ডাইরেক্ট সরকারি চাকরির যোগ নেই।
সুতরাং বুঝতেই পেরেছেন। এরপর যদি আরো বিস্তারিতভাবে জানতে চান, আরো ডিটেলস ঢুকে উনি দেখবেন ভালো যোগ রয়েছে কিনা, বা যদি খারাপ যোগ থাকে সেই খারাপ যোগটাকে কাটিয়ে কিভাবে সরকারি চাকরির দিকে আপনার মেয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা উনি করে দেবেন। তার জন্য কাছাকাছি কিন্তু আসতে হবে। প্রত্যেকটি বন্ধুকেই আমি বলছি যারা অনুষ্ঠান দেখছেন, যদি কাছাকাছি আসেন বা ওনার চেম্বারে আসেন তাহলে কিন্তু আপনিই লাভবান হবেন। বাগুইহাটিতে ওনার নিজস্ব চেম্বারে প্রতি রবিবার দিন 2 থেকে 7টা পর্যন্ত ওনাকে তো পাচ্ছেনই, অন্যান্য দিনও ওনাকে এই চেম্বারে পেতে পারেন। তবে ওনার কাছ থেকে সময়টা জেনে নিয়ে তবেই আপনারা আসবেন। বাগুইহাটি চেম্বারে আসুন, অনেক কম পয়সায় কাজ করে দেবো। যেহেতু ওনার নিজস্ব চেম্বার, উনি বারবারই বলছেন যে এই চেম্বারে আসুন, অনেক কম পয়সায় উনি কাজ করে দেবেন এবং উনি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করেন, এটা কিন্তু এখান থেকে আমি বলতেই পারি। বালি চেম্বারে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও আপনারা বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত পাচ্ছেন। আর শ্যামবাজার চেম্বারে প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন। বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেও পাবেন, তবে একটু ফোন করে জেনে নিতে হবে কবে পাচ্ছেন। আর 3টে নাম্বার তো আপনাদের জন্য ওপেন রয়েছে, 3টে নাম্বারে বুকিং করবেন, কিন্তু প্রথম 2টো নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু আপনারা কথা বলতে পারেন। এই সুযোগটা আমাদের সকলের অনুরোধে উনি রেখেছেন। আচ্ছা, আমরা পরবর্তী ফোন নেবার আগে একটু সরস্বতী পুজোর সম্বন্ধে শুনে নিই। আচ্ছা, সরস্বতী পুজোতে যে বাচ্চাদের ধরুন পড়াশোনা হচ্ছে না তাদের জন্য সরস্বতী নীল সরস্বতী কবচের জন্য সরস্বতী পুজোটা খুব ভালো। এবং যারা সরস্বতী পুজোর মধ্যে থাকবে সেই দিন নিরামিষ খাবে এবং তাদের নাম গোত্র দিয়ে জপ করা আরম্ভ হবে। জপ করলে তাদের রেজাল্টটা তাড়াতাড়ি পাবে, এটা একটা। আর দ্বিতীয় হলো, আমাকে অনেক লোক ফোন করে যেটা বলছে যে আপনি এটা বলতে পারবেন, এই কথাটা বলবেন না, এটা সবার কাছে আমার অনুরোধ রইল। কারণ কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে ডাইরেক্ট ফোন করবেন, আমি সেটা বলে দেবো। আর যদি অনেক কিছু জানার হয় তাহলে অবশ্যই আমার চেম্বারে যোগাযোগ করুন। মানে অনেকেই ওনাকে, যেহেতু হোয়াটসঅ্যাপে উনি সুযোগটা দিয়েছেন, তার জন্য অনেকেই ওনাকে ফোন করে বলেন যে আমার সম্বন্ধে পুরোটা বলুন, বা আমার সম্বন্ধে কি বলবেন আপনি। তো এই জাতীয় যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে আমার সম্বন্ধে আমি পুরোটা জানবো, বা ওনাকে আপনি পরীক্ষা করবেন যে হ্যাঁ অবশ্যই চেম্বারে আসুন, তাহলে চেম্বারে আসুন। চেম্বারে সকলকে স্বাগত। আমার কোটেশনই আছে, যদি বিশ্বাস না থাকে তাহলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। তাহলে এটা আমার চ্যালেঞ্জ আছে। আপনার যদি যত বড়ই প্রশ্ন থাকে আপনি আসুন, আপনাকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার। তাহলে বুঝতেই পাচ্ছেন যে উনি কত বড় কথাটি বললেন, যে বিশ্বাস না থাকলে আমার চেম্বারে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে কিন্তু বাধ্য। এই গতকালকের একটা ঘটনা বলি। একজন, ওনার নাম হলো দেবাশিস দুবে। উনি, ওনার বউ খুব জ্যোতিষকে বিশ্বাস করে। ওনার একটা বাড়ি বিক্রি হচ্ছিল না, সেই জন্য উনি আমার কাছে এসেছিলেন ওনার বাড়িটা বিক্রি কিভাবে করা যেতে পারে। উনি কালকে আমাকে বললো আমার বউয়ের বিশ্বাসের জন্যই আমি এসেছি, কিন্তু আমার বাড়িটা যে বিক্রি হয়ে গেছে আমি কিন্তু আপনাকে বিশ্বাস করছি। সেই জন্যই আমি সবাইকেই একটা কথা বলি, আপনি সবাইকেই বিশ্বাস করবেন না, আগে আসুন, কাজ দেখুন, তারপরে বিশ্বাস করুন। বাহ! আর ওনার চেম্বারে এই কোটেশনটা কিন্তু লেখাই রয়েছে, সুতরাং বুঝতেই পারছেন যে কতটা নিষ্ঠা এবং সবার জন্য একই কথা। বারবার আমি বলছি যে আপনি বাগুইহাটি, আমার নিজস্ব চেম্বার, বাগুইহাটি চেম্বারে আসুন, পয়সার কথা চিন্তা করতে হবে না। যদি সেরকম দুস্থ হন আমি আপনাকে ফ্রিতেই করে দেবো। তাহলে এত বড় কথা কে বলতে পারে? আর বাগুইহাটিতে আপনাকে ভিতর দিকে কোনো খুঁজতে হবে না, একদম রাস্তার উপরেই ওনার চেম্বার রয়েছে। আচ্ছা, আর রটন্তী কালী যে আমরা যোগটা শুনলাম, চতুর্দশী যোগ, এই যোগে কি কি কাটানো হবে আপনি আরেকবার একটু দর্শক বন্ধুদের বলে দিন। হ্যাঁ, এই রটন্তী কালী পুজোতে যেমন যাদের সাংসারিক অশান্তি, যাদের বিয়ে হচ্ছে না, তারপরে যাদের মাঙ্গলিক আছে, যাদের শনি আছে, আপনার সর্পদোষ আছে, এইগুলো হলে রটন্তী কালী পুজোতে এইগুলো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। আর তো বললাম সরস্বতী পুজোর দিন পড়াশোনার জন্য করতে পারেন, এগুলো খুব ভালো যোগ আছে। এই সময় যারা করাতে চান তারা অবশ্যই ফোনে যোগাযোগ করে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, একদম আজকালের মধ্যে যোগাযোগ করুন। আপনি ভাববেন যে হ্যাঁ আপনি একজন সঠিক ব্যক্তির কাছে যোগাযোগ করেছেন, সঠিক ব্যক্তির কাছে আপনার সমস্যাটা নিয়ে গেছেন এবং সেই সমস্যাটার সমাধান একজন সঠিক ব্যক্তি সঠিক যোগেই করবেন, এটা কিন্তু আপনাদের ভাবতে হবে। আচ্ছা, একজন ফোনে রয়েছেন, আমি চট করে একটু দেখে নিই। হ্যাঁ, হ্যালো। না না, আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে। কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম। না, আর তো বলছিলাম। কোথা থেকে?
বাগুইহাটি। বাগুইহাটি থেকে যদি আপনি বলছেনই তাহলে বাগুইহাটিতে ওনার চেম্বারে চলে আসুন। কোন জায়গাটায় যদি- হ্যাঁ, আপনি বলে দিন। একদম বাগুইহাটি স্টেট ব্যাংকের কাছে, বাগুইহাটি স্টেট ব্যাংক। বাগুইহাটি স্টেট ব্যাংক একদম রাস্তার আপনি উপরে। আমার- ও, আচ্ছা, আচ্ছা, মানে উনি আমার বাড়ির মানে পাশেই আর কি মানে থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই আসবো। নিশ্চয়ই এই তিনটে নাম্বার এখনো পর্যন্ত রয়েছে। এই তিনটে নাম্বার দেখে নিন: 89180178233943364265 লিখে নিন সবাই। 8017048335 এই তিনটে নাম্বারেই কিন্তু আপনারা বুকিং করবেন। প্রথম দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর বাগুইহাটিতে ওনাকে পাচ্ছেন, এছাড়াও আপনারা বালিতে পাচ্ছেন বেহালা মেন্টরের সানরাইজে, এছাড়াও পাচ্ছেন শ্যামবাজারে। সমস্ত কিছুর জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন, চলে আসুন, পরীক্ষা করুন এবং নিজেকে ভালো রাখুন। হ্যাঁ। আর আজকের মতো তো আমাদের বিদায় নিতেই হচ্ছে। এছাড়াও প্রতি বৃহস্পতিবার আপনারা কিন্তু না, প্রতি বৃহস্পতিবার তো আপনারা এই সময় দেখতেই পাচ্ছেন। আর রাতের দিকেও কিন্তু এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন শনিবার 9:45 প্রত্যেক শনিবার 9:45। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে